হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার বাসার মেনু হচ্ছে কচু দিয়ে হাড়। কচুটা আমার বাবার খুবই পছন্দ, তাই কালকেই নিয়ে এসছে। এখানে আমি কচুর জন্য নিয়ে নিলাম মশলা। এখানে হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি। এরপর চলে গেলাম হাড়গুলো আগিয়ে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিল, এখন এটা বের করে নিয়েছে। এখন এখানে অ্যাড করে নিচ্ছে হলুদ গুঁড়ো, এরপর অ্যাড করে নিচ্ছে মরিচের গুঁড়ো। অবশ্যই আমি অ্যাড করছি না, আম্মু অ্যাড করছে, আমি জাস্ট বলছি। আমি মাঝে মধ্যে এইভাবে আম্মুর থেকে রান্না শিখে থাকি, কারণ ওনার রান্নায় খুবই মজা। এরপর এখানে অ্যাড করে নিচ্ছে রাঁধুনি গরুর মাংসের মশলা। ওনার পরিমাণ মতো উনি ইউজ করে নিল, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নিতে পারেন। আম্মু প্রায় 2 চামচই নিয়ে নিল। এরপর আবার মনে হলো যে আরেক চামচ দিলে হয়তো আর ভালো হবে, যেহেতু এখানে গরুর মাংসের হাড়ের পরিমাণ একটু বেশি। এরপর এখানে অ্যাড করে নিচ্ছে পেস্টটা, যেটা আমরা প্রথমে রেডি করেছিলাম, পেঁয়াজ রসুনের পেস্ট এবং দারচিনি। এখানে 2 চামচ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিল লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে নিল। যেহেতু এটা গরুর মাংসের হাড় খুবই শক্ত, সেদ্ধ হতে সময় লাগবে, তাই এটা আমার প্রেশার কুকারে করে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমরা সেদ্ধ করতে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাই কচু কাটতে। কচুটা কেটে নিয়েছি, এটা আমি পুরোটা নিইনি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কম, তাই আমরা হাফটা নিয়েছি। এখন এটা আমরা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে। এক সেদ্ধ হয়ে যাবে। এখন সেদ্ধ করে আমরা নামিয়ে নিলাম। সেদ্ধ কচুটা আমরা দিয়ে দিলাম গরু মাংসের হাড়ের মধ্যে, এখন ভালো করে নেড়ে নিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। জানি না আম্মুর হাতেই জাদু নাকি রান্নার রেসিপিটাই এমন, তোমরা ট্রাই করে জানাবা কিন্তু।